কি ক্যারিয়ারে চিন্তিত? অনার্স শেষ করেছেন অনেক আগে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো আপনি ফিক্স করতে পারতেছেন না আসলে আপনি কোন সেক্টরে জব করবেন, কিভাবে জব করবেন, কোন জব করবেন। এখন এসব নিয়ে আপনি রেগুলার ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন। আপনি ভাবছেন শুধু মনে হয় আপনার এই প্রবলেমটা শুধু আপনার একা, কিন্তু আপনার আশপাশে সবার কিন্তু এই সেম প্রবলেম ভুগতেছে। যদি এইরকম প্রবলেমে আপনি ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি নিজে পার্সোনালি কোনো ক্যারিয়ার কনসালটেন্ট না, বাট আমার দীর্ঘ 10 বছরের এক্সপেরিয়েন্সটা আলোকে আমি আপনাদেরকে কিছু গাইড করবো যে আপনারা এইভাবে ক্যারিয়ারটাকে চুজ করতে পারেন। দেখেন, যখন আপনি অনার্স শেষ করেছেন, মাস্টার্স শেষ করেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে আপনার কিছু একটা করা দরকার। এখন কি করবেন সেটা নিয়ে আপনি এখনো দ্বিধায় আছেন। তো এই এত সময় পর যখন আপনি কিছু একটা করতে চাচ্ছেন, তখন আপনার মাথার মধ্যে প্রথমের দিকে যেটা আসে সেটা হচ্ছে যে কিছু একটা, কোনো একটা, যে কোনো টাইপের কোনো একটা ছোট একটা জব পেরিয়ে হচ্ছে। কিন্তু আমি বলবো না, আপনাকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে কোন স্কিলটা বা কোন সেক্টরে আপনি আপনার পছন্দ, কোনটা করতে আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটা করতে আপনার বোরিং ফিল হয় না। সেই সেক্টর রিলেটেড কারোর সঙ্গে পরিচয় হয়ে সেই সেক্টরে কোনো আপনি একটা ইন্টার্নশিপ নেন। হতে পারে সেই ইন্টার্নশিপে আপনাকে স্যালারি দিবে না, হতে পারে আপনাকে কোনো স্যালারি দিবে না 6 মাস, কিন্তু স্যালারি ডাজন্ট ম্যাটার। আপনি হয়তো এই 6 মাস পর বা 3 মাস পর আপনি অনেক বড় একটা স্যালারি পেতে পারেন। কিন্তু আপনাকে প্রথমত এই জবটা শুরু করতে হবে এমন একটা জব যেটা নাকি আপনার পছন্দ, যেটা নাকি আপনি ক্যারিয়ার করতে চান, যেটা দিয়ে আপনি সারা জীবন ওই একই সেক্টরে জব করতে চান। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি ক্যারিয়ারের শুরুতে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে বিভিন্ন সেক্টরে জব করছি। যেই জব এক্সপিরিয়েন্স গুলো এখন আমি সিভিতে লিখতে পারতেছি না, যেটা আমার খুব বেশি কাজে আসে না। তাহলে আপনার লাইফ থেকে আপনি যে 5-6 বছর বা বিভিন্ন সেক্টরে জব করবেন শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে, এই এক্সপিরিয়েন্স গুলো আপনার কাজে আসবে না। সো প্রথমের দিকে যদি আপনি 3 থেকে 6 মাস বিনা পারিশ্রমিকে অথবা সামান্য পারিশ্রমিকে কোন একটা স্পেসিফিক স্কিলে, যেটা নাকি আপনার পছন্দ, যেটা নাকি আপনার ভালো লাগে, এমন কোন একটা সেক্টরে যদি আপনি জব করেন, তাহলে আপনি দেখবেন 1 বছর পরে আপনি কত টাকা স্যালারি জব পাবেন। সো এই সেক্টরটা মাস্টার্স বা অনার্স কমপ্লিট করে যদি আপনি জবের চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনি একটু ভেবে চিন্তে ডিসাইড করেন যে কোন সেক্টরে আপনি আসলে মুভ করতে চাচ্ছেন। এমন যেন না হয় যে 2 বছর একটা সেক্টর জব করার পরে আপনার আবার একটা সেক্টর আপনি চুজ করতেছেন। সো এটা করলে আপনার ক্যারিয়ার থেকে অনেক সময় নষ্ট হবে, কিন্তু আপনার ক্যারিয়ারের গ্রোথ আপনি তেমন দেখতে পারবেন না। সো এটাই সময়, একটু ঠান্ডা মাথায় ভাবেন, কোন একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসেন, সেখানে গিয়ে ভাবেন যে কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে, কোনটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারপর ডিসাইড করেন যে ওই সেক্টরে কোনো পরিচিত কেউ আছে কিনা, এবং সেই সেক্টরে পরিচিত লোকের মাধ্যম দিয়ে আপনি কোন একটা ইন্টার্নশিপ মিনিমাম একটা পেতে পারেন কিনা। অবশ্যই চেষ্টা করলে একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারবেন। 3 মাস 6 মাস খুব পরিশ্রম করেন, তারপরে দেখেন আপনার ক্যারিয়ারটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আশা করছি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ।